কী অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আমাদের টপিকটা থাকবে হাউ টু ফাইন্ড এ ভ্যালিড পুলব্যাক। আমরা কিভাবে একটা পুলব্যাক ভ্যালিড কিনা বুঝবো কিভাবে, ওইখান থেকে ট্রেড নিব কিভাবে, কিভাবে আমরা মার্কেটে যখন আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড থাকবে একটা পুলব্যাক যখন হয়ে যাবে ওই পুলব্যাকটা কতটুকু ভ্যালিড, ওইটা থেকে কি আমরা ট্রেড নিতে পারবো কি না, ওইখান থেকে কতটুকু সম্ভাবনা আছে মার্কেট ওইখান থেকে মার্কেট উপরে বা নিচে যাওয়ার, ওটাই আজকের আমরা ক্লাসে জানবো। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা দেখার পর তোমাদের মার্কেটের ভিউ চেঞ্জ হয়ে যাবে, আমি মনে করি সেটা। তো আজকে আমরা অল টাইম ফ্রেম, আমরা ছোট টাইম ফ্রেম থেকে শুরু করে বড় টাইম ফ্রেম সব জায়গায় আমরা পুল ব্যাকের ভ্যালিডেশন দেখব, যে কোন পুল ব্যাকটা ভ্যালিড, কোন পুল ব্যাকটা ভ্যালিড না, কোন টাইম ফ্রেমে এটা ভালো কাজ করবে, কোন টাইম ফ্রেমে আমরা অ্যানালাইজ করে এই জিনিসটা কাজে লাগাইতে পারবো এবং আমাদের ট্রেডগুলোর পসিবিলিটি, উইন পসিবিলিটি আমরা বাড়াইতে পারবো। সো বেশি দেরি না করে আজকের ক্লাসটা তাড়াতাড়ি শুরু করা যাক, এবং আমি চাইবো যে আজকের ক্লাসটা ভালো করে বুঝানো, যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে এই পুল ব্যাক জিনিসটা বুঝতে পারো। তো পুল ব্যাকটা হয় মূলত দুই প্রকারের। সিঙ্গেল ক্যান্ডেল পুল ব্যাক হয় এবং আরেকটা হয় হচ্ছে পুরো লেগ, যেটা হয় পুরো কয়েকটা ক্যান্ডেল জুড়ে একটা পুল ব্যাক হয়। আমরা দুইটাই বুঝবো, দুইটার কাজ বুঝবো, কিভাবে এটা কাজ করে, সব কিছু আজকে ক্লাসে আমরা বুঝবো। তো আমি আগেই বলছি পুলব্যাক কয় প্রকার হয়, দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল পুলব্যাক এবং আর একটা হচ্ছে নর্মাল পুলব্যাক। তো সিঙ্গেল ক্যান্ডেল পুলব্যাকও বুঝাই দিব, সমস্যা নাই। আমরা আগে নর্মাল পুলব্যাকটা বুঝি। তো আমরা চলে যাব, আমরা পুলব্যাক সবসময় ফাইন্ড করার চেষ্টা করব হায়ার টাইম ফ্রেমে। হায়ার টাইম ফ্রেমের পুলব্যাক দিয়ে আমরা একটা পিওয়াই বানাবো। সেই পিওয়াই থেকে আমরা লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশনে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। সবসময় এই জিনিসটা মাথায় রাখবো যে আমরা পুলব্যাকটা হায়ার টাইম ফ্রেম বলতে তোমরা 4 আওয়ার, 1 আওয়ার, 15 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট যাইতে পারবা, সর্বোচ্চ। এর নিচে নামলে কিছুটা নয়েজ আসবে এবং এটা সবার জন্য কাজে দিবে না। তোমার 1 মিনিটের পিওয়াই, সরি 1 মিনিটের পুলব্যাক, 3 মিনিটের পুলব্যাক, এইগুলো আহামরি তোমরা তেমন একটা কাজে লাগাইতে পারবে না। তো তোমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে তোমরা 5 মিনিট, মিনিমাম 5 মিনিট, 5 মিনিট বা তার নিচে, সরি তার উপরে যাইতে, 5 মিনিটের নিচে না আসতে। এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবা। পুলব্যাক কি? পুলব্যাক হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে থাকার সময় যেই পুলব্যাকগুলো দেই, যেমন মার্কেট ধরো আপ ট্রেন্ডে আছে, তো মার্কেট আপ ট্রেন্ডে একেবারে উঠবে না, মার্কেট একটু উঠার পর একটু ফুটা নিচে রিট্রেসমেন্ট করবে বা পুলব্যাক দিবে। এই যে নিচে যে আসতেছে এটাকে বলে হচ্ছে পুলব্যাক। এবার নিচে আসলো, নিচে আসার পর আবার উপরে যাবে, কিন্তু আবার নিচে আসবে, একটু নিচে আসবে, আবার উপরে যাবে, আবার একটু নিচে আসবে, আবার একটু উপরে যাবে, আবার একটু নিচে আসবে। এইভাবে হচ্ছে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউশন করে, ঠিক আছে? এটা তো আমরা কম বেশি জানি। এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু বিপরীতটা হয়, একটু নিচে আসবে, আবার একটু উপরে যাবে, আবার একটু নিচে আসবে, আবার একটু উপরে আসবে। এইভাবে চলতেই থাকে, চলতেই থাকে। মার্কেট কিন্তু একেবারে এইভাবে মুভ দেই না, দিলেও খুবই কম সংখ্যকভাবে মুভটা দেই, যে খুব কম সময় এই মুভটা আসে যে একতরফাভাবে মুভ, কোনো পুল ব্যাক ছাড়া। কিন্তু মার্কেট প্রায় সময় যখন ডাউন ট্রেন্ডে যায় তখন হচ্ছে আমাদের এইভাবে পুল ব্যাক দিয়ে 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 নিচে নামে। এটা হচ্ছে নর্মাল মার্কেট স্ট্রাকচার। এইভাবে হচ্ছে আমরা সাধারণত মার্কেট স্ট্রাকচার দেখি। তো এই যে মার্কেট যে যে পুল ব্যাকগুলো দিচ্ছে, এই যে ধরো ডাউন ট্রেন্ডের এই যে পুল ব্যাকগুলো দিচ্ছে, এই পরবর্তী পুল ব্যাকটা কত দূর আসতে পারে, কোন পর্যন্ত আসবে, এবং আমরা এখান থেকে ট্রেড কীভাবে নিব, এই যে লেগটা বানালো এইখান থেকে এই যে পরবর্তী পুলব্যাকটা কত টুক আসতে পারে, এটা আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই জায়গা থেকে এইটুক মেজারমেন্ট করতে হয়, কোন পর্যন্ত আসতে পারে, কখন মার্কেট স্ট্রাকচার শিফট হয়, কখন এই পুলব্যাকটা কন্টিনিউশন করে, কতটুক পুলব্যাকের পাওয়ার থাকে। এই যে পুলব্যাকটা আবার এইখান থেকে নিচে নামলো, এবার এই যে পুলব্যাকটা, এই পুলব্যাকটা কতটুক আসবে, কতটুক উপরে যাবে বা নিচে আসবে, এইটা আমরা আজকের ক্লাসে জানবো। তো আমরা চলে যাব প্রথমে 15 মিনিটে, যেয়ে আমি যেহেতু 15 মিনিটের চার্ট অ্যানালাইজ করি, তো আমি 15 মিনিটে যাচ্ছি। তোমরা তোমাদের মন মতো যেই চার্ট অ্যানালাইজ করো করো সেটাই যাইতে পারো। আমি যেহেতু 15 মিনিট করি, তো 15 মিনিটে আমি যেয়ে তোমাদের দেখাচ্ছি। তো এইগুলো আগে আমি ডিলিট করে দিই।
তো আমরা এখন পুল ব্যাকগুলো ফাইন করব। এখন র্যান্ডমলি জায়গা থেকে আমরা মার্ক করা শুরু করতে পারি, বা যেইখান থেকে খুশি আমরা সেইখান থেকে মার্ক করতে পারি। এটা কোনো ধরা নিয়ম নেই যে আমাদের এই পুল ব্যাকটা একটা নির্দিষ্ট জায়গাতে হইতে হবে না। এটা কোনো নির্দিষ্ট কোনো নাই। আমাদের একটা পুল ব্যাক ভ্যালিড হইলে আমরা ওই পুল ব্যাকের ওই ভ্যালিডেশন থেকেই আমরা ট্রেডগুলো নিতে পারবো, সেটা যেই জায়গায় হোক না কেন। তো আমরা একটা র্যান্ডম জায়গায় যাই, একটা র্যান্ডম এইখানে দেখি, এইখানে আমার এটা ভালো লাগতেছে, যে এইখান থেকে খুশি তোমরা নিতে পারো। তো আমি আর একটু পিছনে যাই। সো মার্কেট ডাউন ট্রেন্ডে কন্টিনিউশন করতেছে। তো এখানে কিন্তু অনেকগুলো পুল ব্যাক দেখতে পাচ্ছ এইখানে, এই লেগের মধ্যে। যেহেতু এটা 50 মিনিটে, এখানে কিন্তু ওইভাবে 50 মিনিটে পুল ব্যাক ওইভাবে ধরা যায় না, তবুও বড় সড়ো কিন্তু তেমন একটা পুল ব্যাক আসতেছে না। তবে আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি ওই জিনিসটা আমি এখন ক্লিয়ার করে দিই যে কীভাবে কী করতে হবে। তো পুল ব্যাক মার্ক করবো কীভাবে? পুল ব্যাক মার্ক করার প্রথম যেই ইটা আছে সেটা হচ্ছে আমরা যেই লো, এই একটা লো মার্ক করব। এই লোটা যেটা ব্রেক করছে, যেটা ব্রেক করছে এই পুল ব্যাকের, এই যে দেখো পুরো লেগটা, এই ক্যান্ডেলটা, এই যে ব্ল্যাক কালার যে ক্যান্ডেলটা, এটা ব্রেক করছে। এই যে এই ক্যান্ডেলটা ব্রেক করছে, এই নিচের এই লোটা দেখতে পাচ্ছ, এই লোটা কিন্তু এই কালো কালারের ক্যান্ডেলটা ব্রেক করছে। এবং এই যে পুরো ব্রেকের হাই কোথায়? আমাদের হাই হচ্ছে এইখানে, এই হচ্ছে আমাদের হাই। তো এইটা একটা ভ্যালিড পুলব্যাক। ভ্যালিড পুলব্যাক হলো কেন, এবার আমি বুঝাই। ভ্যালিড পুলব্যাকের প্রথম যেই নিয়মটা সেটা হচ্ছে আমাদের যেই ক্যান্ডেলের ব্রেক করবে, যেই ক্যান্ডেলটা ব্রেক করবে, যে লোটা যেটা ব্রেক করছে, যেহেতু এটা ডাউন ট্রেন্ড, লোটাই ব্রেক করবে। এই যে লোটা যখন ব্রেক করছে, এই ব্রেকের ক্যান্ডেলটা বাদ দিতে হবে এবং হাই ক্যান্ডেলটা বাদ দিতে হবে। এই যে হাই ক্যান্ডেল, এটা বাদ দিয়ে দেবো। এই দুইটা ক্যান্ডেল আমরা ধরবই না, এই দুইটা ক্যান্ডেল আমরা ধরবো না, ঠিক আছে? এই দুইটা ক্যান্ডেল আমরা ধরবো না। এইবার এই যে পুরো লেগটা, সরি মেসেজ আসছিল আমার। তো এই যে যে লোটা, এই লোটা হচ্ছে আমাদের একটা পুল ব্যাক, আমাদের একটা পুল ব্যাক। এইবার এই লেগের মধ্যে আমরা কি খুঁজবো? ফেয়ার ভ্যালু গ্যাপ। এই লেগের মধ্যে আমরা এখন ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবো। আমি কি বুঝাইতে পারছি? এই লেগের মধ্যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবো। এখন দেখা যাক এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে নাকি। দেখো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এবার হচ্ছে আমরা এখান থেকে দেখবো এটা এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা রেসপেক্ট করছে নাকি। এইবার দেখো ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু রেসপেক্ট করছে, তো এটা মেবি উঠাইতে পারে নাই, যতদূর দেখতেছি। হ্যাঁ, উঠাইতে পারে নাই, এটা রেসপেক্ট করছে। তো এই হচ্ছে আমাদের একটা ভ্যালিড পুলব্যাকের নিয়ম, যে আমরা দেখব লো ব্রেক করছে কিনা, এবং হাই এবং লো ক্যান্ডেলের মাঝে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে নাকি। এই দুটা জিনিস দেখব। দেখার পর দেখব এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা হচ্ছে এন্ট্রি প্ল্যান করব। এই হচ্ছে প্রথম আমাদের জিনিসটা। এখানে আরও পুলব্যাক আছে, এখানে এইখানে একটা পুলব্যাক আছে, সিঙ্গেল ক্যান্ডেল না, হ্যাঁ এখানে একটা পুলব্যাক আছে। আরেকটা জিনিস যেটা আমি বলি নাই, আমাদের যখন মার্কেট স্ট্রাকচার দেখব, আমাদের প্রথম পুলব্যাকটা যেটা ভ্যালিড হোক বা ইনভ্যালিড হোক, আমাদের প্রথম পুলব্যাকটা হবে ইনডিউসমেন্ট। এই জিনিসটা নোট করে রাখবা, প্রথম পুলব্যাকটা অলওয়েজ ইনডিউসমেন্ট ধরবো আমরা। ইনডিউসমেন্ট, আমরা অনেকে ইনডিউসমেন্ট বুঝি না। এই পুলব্যাক সিরিজটা দেখার পর তোমাদের ইনডিউসমেন্টটাও কমপ্লিট হয়ে যাবে। এইখানে দেখো আমাদের আরেকটা পুলব্যাক আছে, সিঙ্গেল ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেলের পুলব্যাক। সিঙ্গেল ক্যান্ডেলটা আমি বুঝাই দিই, সিঙ্গেল ক্যান্ডেল পুলব্যাক কাকে বলে। একটা ক্যান্ডেলের আমাদের হাই এবং লো দুটা যদি ব্রেক করে ফেলে, একটা ক্যান্ডেলের হাই এবং লো, এই যে এই একটা সিঙ্গেল ক্যান্ডেল, একটা সিঙ্গেল ক্যান্ডেলের আমাদের হাই এবং লো যখন ব্রেক করে ফেলবে, এই যে হাই এবং লো কিন্তু ব্রেক করে ফেলছে, এই একটা ক্যান্ডেলের লোও নিছে সাথে হাইও নিছে, বুঝতে পারছো? হাই এবং লো নিছে, সো এটা একটা পুল ব্যাক, এটা একটা পুল ব্যাক হয়ে গেছে, এটা একটা পুল ব্যাক। এবং আমাদের সেকেন্ড পুল ব্যাক কোথায়? এটা। তো এই যে রিসেন্ট যে পুল ব্যাকটা হয়েছে এটা কিন্তু আমাদের ইনডিউসমেন্ট হয়ে গেছে।
আমি যেহেতু বলছি ফার্স্ট পুল ব্যাক আমাদের অলওয়েজ ইনডিউসমেন্ট। তোমরা যেই টাইম ফ্রেমে দেখো না কেন, 1 মিনিটে দেখো, 5 মিনিটে দেখো, 15 মিনিটে দেখো, ফার্স্ট পুল ব্যাক অলওয়েজ ইনডিউসমেন্ট হবে। আইডিএম যেটাকে বলে, আমরা আইডিএম বুঝি না। তো এই হচ্ছে আমাদের পুল ব্যাক। তো আমরা এই যে সিঙ্গেল ক্যান্ডেলটাকে আমরা মার্ক করে নিতে পারি, এই সিঙ্গেল ক্যান্ডেল, যেহেতু এটা হচ্ছে আমাদের একটা পুল ব্যাক, এবং পুল ব্যাক পুরোটাই হচ্ছে একটা পিওআই এর মতো কাজ করবে। পুরোটা একটা পিওআই এর মতো কাজ করবে, বুঝাইতে পারছি আমি? পিওআই এর মতো কাজ করবে। এবং আমাদের প্রথম পুল ব্যাকের হাই কোথায়? এই যে এটা হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট, এই হচ্ছে ইনডিউসমেন্ট। তো এইখানে দেখো কিচ্ছু নয়, এখানে না আছে ফেয়ারগুলো গ্যাপ, না আছে কোনো অর্ডার ব্লক, না আছে কোনো বাট মার্কেট কেন নামলো? বিকজ ইনডিউসমেন্ট নিছে, মার্কেটের ইনডিউসমেন্ট কমপ্লিট হয়েছে। এইখানে মার্কেটের ইনডিউসমেন্ট কমপ্লিট হয়ে গেছে, আইডিএম যেটাকে বলি। এবং এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ফ্লো। এই যে পুল ব্যাক যেটা দেখলা, একটা পুল ব্যাক আমাদের অর্ডার ফ্লো। যে কোনো পুল ব্যাক আমাদের অর্ডার ফ্লো, বুঝতে পারছো? প্রথম পুলব্যাক আইডিএম, দ্বিতীয় পুলব্যাক অর্ডার ফ্লো। অর্ডার ফ্লোর মধ্যে আমাদের পিওই থাকে, এফবিজি থাকে, আমাদের অর্ডার ব্লক থাকে। তো এই হচ্ছে আমাদের অর্ডার ফ্লো বা পুলব্যাক। আমরা এটাকে পুলব্যাক ধরতে পারি বা অর্ডার ফ্লো ধরতে পারি, যেটা যে নামে থাকে। এইখান থেকে দেখো মার্কেট নিচে চলে গেছে, অনেক নিচে চলে গেছে। এইবার আমরা আবার পুলব্যাকের ভ্যালিডেশন দেখব। এই যে নেক্সট যে পুলব্যাকটা বানাইছে, এই যে এই লেগটা, এটার ভ্যালিডেশন কতটুকু, এইটুকু ক্ষমতা কতটুকু। তো এই হচ্ছে আমাদের এইখান থেকে পুলব্যাক, এই ক্যান্ডেলটা ব্রেক করছে লো, এবং আমাদের হাই তো এই পর্যন্ত। তো এইখানে দেখো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বাট আমি কি বলছি, যেই ক্যান্ডেলে ব্রেক করবে ওই ক্যান্ডেলটা বাদ দিতে হবে। এই ক্যান্ডেলটা ব্রেক করছে মানে এই ক্যান্ডেল বাদ। এই ক্যান্ডেলের মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে ওটা আমরা ধরবো না। এই গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা ধরতে পারবো না। এর উপর যত গ্যাপ আছে সেইগুলো ধরবো, এর উপরে যতগুলো আছে সেইগুলো ধরবো। দেখো এটা তেমন রেসপেক্টও করে নাই, এটা রেসপেক্টও করে নাই। উপরে যা আছে তা আমরা ধরতে পারবো। উপরে এটা একটা অর্ডার ব্লক আছে, এটা অর্ডার ব্লক হিসেবে ধরতে পারো। উপরে আরও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওটা ধরতে পারো। মার্কেট ওই পর্যন্তও যাইতে পারে, এইখান থেকে নামায় ফেলছে। এখন এর মধ্যেও কিন্তু এখন তোমরা বলবা, ভাই এইখানে ইনডিউসমেন্টটা কোথায়? যে ভাই আপনি তো বলছেন যে প্রথম পুলব্যাক আমাদের ইনডিউসমেন্ট হয়, তো এখানে পুলব্যাক আরেকটা কোথায়? এইখানে দেখো ইন্টারনাল পুলব্যাক কিন্তু ক্রিয়েট করছে মার্কেট, সিঙ্গেল ক্যান্ডেল পুলব্যাক, যেটা আমাদের চোখে ধরা নাও পড়তে পারে, আমাদের চোখে ধরা নাও পড়তে পারে এটা। এই যে দেখো, এই ক্যান্ডেলের লো নিচে, লো সুইপ করছে, এই যে এটা ইকুয়াল লো হয়ে গেছে, বাট ধরা যায় এটা লো সুইপ করছে। অ্যান্ড এইখান থেকে এই, এটা না ধরলে তোমরা উপরে ক্যান্ডেলটা ধরতে পারো। যদি বলো ভাই এটা তো হয় না, এটা তো লো সুইপ করে না, এটা তো ইকুয়াল লো বানাইছে, দেন তোমরা উপরেরটা ধরতে পারো। এই যে সিঙ্গেল ক্যান্ডেল একটা পুল ব্যাক দিয়ে দিছে মার্কেট, এই হচ্ছে আমাদের হাই সুইপ করছে, অ্যান্ড এই ক্যান্ডেলের আমাদের লো সুইপ করছে, দেন ইটস এ পুল ব্যাক। এটা একটা পুল ব্যাক হয়ে গেছে। এই পুরো ক্যান্ডেলটা একটা অর্ডার ফ্লো। এখান থেকে মার্কেট নিচে নামানোর ক্ষমতা রাখতো যদি আমাদের নিচে আরও একটা পুল ব্যাক থাকতো, বাট নিচে আমাদের আর কোনো পুল ব্যাক নাই। সো এইখান থেকে এইটা ইনডিউসমেন্ট হয়ে নামছে। অনেকে দেখবা যে এইগুলো মার্ক করে রাখে যে এইগুলো হচ্ছে লিকুইডিটি হিসেবে করে। কেন করে? বিকজ সে জানে যে এটা একটা পুল ব্যাক ছিল, সিঙ্গেল ক্যান্ডেল পুল ব্যাক, এবং এটা ইনডিউসমেন্ট হয়ে আছে। যেহেতু এটি ইন্টারনাল পুল ব্যাক, এটা একটু একটু টাফ জিনিসটা, যে ইন্টারনাল পুল ব্যাক জিনিসটা একটু টাফ। বাট বুঝতে পারলে তোমরা এই জিনিসটা কাজে লাগাইতে পারবা। সিঙ্গেল ক্যান্ডেল পুল ব্যাক খুব ইজি। তোমরা জাস্ট একটা ক্যান্ডেলের হাইলো মার্ক করবে এবং দেখবা যে পরবর্তী ক্যান্ডেলগুলো কি সেই হাইলো দুইটা সুইপ করছে নাকি। দুইটা সুইপ করা লাগবে, মানে হাই এবং লো দুইটাই সুইপ করা লাগবে। তো দেখো দুইটা সুইপ করছে, অ্যান্ড এখান থেকে মার্কেট নামায় ফেলছে অর্ডার ব্লক থেকে। অ্যান্ড এখান থেকে আমাদের আরও একটা পুল ব্যাক হয়েছে। এভাবে পুল ব্যাক মার্ক করে যাইতে হবে যতক্ষণ না আমরা ভ্যালিডেশন পাবো। এইখানে আমাদের ফেয়ারগুলো গ্যাপ আছে,
বাট এগুলো রেসপেক্ট করে নাই। এটা জাস্ট তোমাদের পসিবিলিটি বাড়াবে, তোমরা এমন না যে এটা তোমাদের সবসময় কাজ করবে বা তোমরা এটা সবসময়ই করতে পারবে, বাট এটা তোমাদের এক একটা ট্রেডের পসিবিলিটি হাই রাখবে। তোমরা ট্রেডগুলো উইন হবা, তোমাদের যে ট্রেডগুলো থাকবে সেগুলোর উইন রেট বাড়াবে, আহামরি আর কিচ্ছু না। এটা যে সবসময় তোমাদের এইভাবে কাজ করবে ব্যাপারটা একদমই এমন না। তবে আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দেখতে থাকো, তোমরা আরও অবাক হবা। এটা জাস্ট শুরু, এটা তোমরা করতে থাকবা এবং তোমরা মার্কেটে যখন অ্যাপ্লাই করবা তখন দেখতে পারবে এটা কতটা ওয়ার্ক করে। আমি দেখাচ্ছি আজকে, এটা মার্কেট এখন 7 তারিখ, আমি লাস্ট পর্যন্ত যাই যে দেখাবো যে কতটা ওয়ার্ক করে, এবং তোমরা অবাক হবা, কারণ এটা আমি অল টাইম, এটা অলওয়েজ আমি করতে থাকি, সো আমিও অবাক হইতে থাকি। এবং তোমরা আজকের ক্লাসটা দেখার পর তোমরাও অবাক হবা, এটুকু বলতে পারি। একটা ইনভ্যালিড ফুল। আচ্ছা, ইনভ্যালিড পুলব্যাক আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আমি ইনভ্যালিড পুলব্যাক আমার সামনে আসলে আমি ওটা দেখাবো। যেহেতু এখন আমাদের পুলব্যাকটা এই যে, এইটা কিন্তু আমাদের ভ্যালিড একটা পুলব্যাক, এই যে এই জিনিসটা ভ্যালিড একটা পুলব্যাক, এর উপরে আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আহামরি নাই। সো এই হচ্ছে আমাদের পিওআই, এইটুকু হচ্ছে আমাদের পিওআই, এইটুকু হচ্ছে আমাদের পিওআই। এখন নিচে আমরা দেখি আরও পুলব্যাক দিছে নাকি, হ্যাঁ পুলব্যাক আরও দিছে, এখানে আরও পুলব্যাক দিছে। এই একটা পুলব্যাক হয়ে গেছে আমাদের। এইবার দেখো ইনভ্যালিড পুলব্যাক কাকে বলে। এই যে আমাদের হাই কোথায়, এই হচ্ছে আমাদের পুলব্যাক হাই, ঠিক আছে, এই হচ্ছে পুলব্যাক হাই। তো পুলব্যাক হাই এবং আমরা লো দেখছি, এর মাঝের কি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। কোনো গ্যাপ আছে? গ্যাপ নাই। সো এই যে পুলব্যাকটা হলো, এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড পুলব্যাক। এইখান থেকে আমরা কোনো ট্রেড প্ল্যান করতে পারবো না, এইখান থেকে আমাদের কোনো পিওয়াই নাই, এখান থেকে আমরা যদি ট্রেড নিই সেটা লস যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে। দেখো এখান থেকে কিন্তু মার্কেট নিচে গেছে, অনেক নিচে গেছে। এখন তোমরা এখান থেকে ট্রেড যদি প্ল্যান করতে চাও তখন দেখবা যে তোমাদের লসের চান্সটা বেশি। তো এইখানে দেখো আরেকটা পুল ব্যাক দিছে মার্কেট, এই যে উপরে যে এই একটা পুল ব্যাক দিছে, এই হচ্ছে আমাদের লো, এই হচ্ছে লো, এবং এই হচ্ছে আমাদের হাই। এটা আমাদের স্ট্রাকচার শিফট করে ফেলছে, আমি যতটুকু দেখতে পারতেছি স্ট্রাকচার শিফট করছে, হ্যাঁ এটা মার্কেট স্ট্রাকচার শিফট করে ফেলছে। এই যে পুল ব্যাকটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট করে ফেলছে, বাট এটা রেসপেক্ট করে নাই মার্কেট, করে নাই। মার্কেট স্ট্রাকচার শিফট করার পরও রেসপেক্ট করে নাই। এখন আসি, এই যে পুল ব্যাকটা এটা ইনভ্যালিড হলো, এটা হয়ে গেছে আমাদের আইডিএম, এটা হয়ে গেছে আমাদের আইডিএম, এইটা আমাদের আইডিএম। এবং আমাদের লাস্ট পুল ব্যাক কোথায় ছিল? এই একটা পুল ব্যাক হয়ে গেছে, এই একটা পুল ব্যাক, এই যে এই একটা লো অ্যান্ড এইখানে আছে আর একটা লো। তো এই যে পুরো লেগটা এইখানে দেখো এইভাবে নামছে। আমি যদি তোমাদের লাইন চার্ট দিয়ে দেখাই তাহলে হয়তো তোমরা দেখতে পারবা, লাইন চার্টে দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এইখানে একটা পুল ব্যাক, এই যে পুরো লেগটা একটা পুল ব্যাকের মধ্যে পড়তেছে, দেখতে পারতেছো? এটা কিন্তু একটা পুল ব্যাক, এটা খালি চোখে আমরা দেখতে না পারলেও এখানে আমরা লাইন চার্ট দিয়ে দেখতে পারতেছি এখানে একটা পুল ব্যাক আছে। এই যে পুল ব্যাক দিয়ে তারপর নামছে, দেন আর একটা পুল ব্যাক দিছে। তো এই যে পুল ব্যাকটা হয়েছে, এই পুল ব্যাকের মধ্যে কি আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? হ্যাঁ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই একটা যেটা ওয়ার্ক করছে মার্কেট, ওয়ার্ক করেই নিচে নামাইছে, অ্যান্ড উপরে আরও একটা আছে এক্সট্রিম, এটা হচ্ছে আমাদের এক্সট্রিম হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই হচ্ছে আমাদের আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা পেলাম, দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেলাম আমরা। দেখো এক্সট্রিমটা থেকে মার্কেট নামায় ফেলছে, এক্সট্রিমটা থেকে মার্কেট নামে ফেলছে। এখানে প্রথম যে পুল ব্যাকটা হয়েছে সেটা হয়ে গেছে আইডিএম, এই যে আইডিএম এটা, এবং এইটা হচ্ছে আমাদের
ভ্যালিড পুল ব্যাক, যেটা আমরা ভ্যালিড পুল ব্যাক মার্ক করলাম, এই যে আমাদের যেটা আমি বললাম যে একটা পুল ব্যাকের মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকা দরকার। এই পুল ব্যাকটার মধ্যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং আমাদের লো ক্যান্ডেল এটা, এই যে এটা হচ্ছে আমাদের লো ক্যান্ডেল, এবং পরবর্তী যে পুল ব্যাকটা আইছে সেই পুল ব্যাকটা আইডিএম হয়ে গেছে। এটার মধ্যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, এবং ফেয়ার ভ্যালু গ্যাপ যদি থাকেও এটার মধ্যে প্রথম পুল ব্যাকটা আমাদের আইডিএম ধরতে হবে। দ্বিতীয় পুল ব্যাকটা যখন ব্রেক করবে, এই পুল ব্যাকটা যখন আমাদের ব্রেক করবে, উপরেরটার কোনো কাজ না কারণ আমাদের সেকেন্ড পুল ব্যাক চলে আইছে। এই সেকেন্ড পুল ব্যাক যখন ব্রেক করবে তখন আমাদের এমএসএস হয়ে যাবে বা মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাবে। বুঝতে পারছো? এইটা ব্রেক করলে মার্কেট স্ট্রাকচার শিফট হবে। আমাদের টার্গেট থাকবে আমাদের এই পুল ব্যাক লো পর্যন্ত, লো, এই লো পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। প্রথম পুল ব্যাক তাইলে আমাদের কি আইডিএম বা ইন্ডুসমেন্ট, প্রথম পুলব্যাক হবে ইন্ডিউসমেন্ট, সেকেন্ড পুলব্যাক হবে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট বা চক, যেটাই বলো না কেন। এইখান থেকে মার্কেটের কন্ডিশন তেমন ভালো না, যেহেতু এটা নভেম্বরের প্রথম দিকে, তারপরেও আচ্ছা আমি দেখানোর চেষ্টা করতেছি। ফার্স্ট দেখাইছেন, ফার্স্ট থেকে স্ট্রং পুল ব্যাক আর পরে গেল, আর ফার্স্ট সেকেন্ডটা থেকে গেল। হ্যাঁ, ফার্স্ট পুলব্যাকটা আমাদের অলওয়েজ আইডিএম হবে। এবার আমরা আরও যাই, আরও দেখি কি করছে মার্কেট, আস্তে আস্তে বুঝতে পারবো। এবার দেখো, এইবার হচ্ছে এই পুরো লেগটা একটা পুলব্যাক চলে আসছে। এই যে পুরো লেগটা আমাদের একটা পুলব্যাক, প্রথম পুলব্যাক শেষ, আমরা ট্রেড নিছি, আমরা উইন হইছি। অ্যান্ড এই যে পুরো লেগটা, এই যে পুরো লেগটা দেখতে পাচ্ছ, এই যে লেগটা, এইটা একটা পুলব্যাক হয়ে গেছে। এবার এটা ভ্যালিড কিনা, যে আমরা বুঝবো কিভাবে যে এখান থেকে আমরা ট্রেড নিতে পারবো কিনা, এটা আমরা বুঝবো কিভাবে, এটা দেখবো আমরা এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে নাকি। আর আমি যেহেতু বলছি প্রথম পুলব্যাকটা আমাদের কি হয়, আমাদের প্রথম পুলব্যাকটা হয় ইন্ডিউসমেন্ট, তো এই যে পুলব্যাকটা এটা ইন্ডিউসমেন্টই নিছে মার্কেট। এই পুলব্যাকটা দেখো ইন্ডিউসমেন্ট নিছে, ইন্ডিউসমেন্ট নিয়ে মার্কেটটা আবার মুভ দিছে এইখান থেকে। এই অর্ডার ব্লক ধরতে পারো বা এই অবশিষ্ট ফেয়ারগুলো গ্যাপ ধরতে পারো বা অর্ডার ব্লক যেটাই ধরতে পারো না কেন। এই আমাদের ওল্ড পুলব্যাক, আমরা কিন্তু আর নিউ কোনো পুলব্যাক পাইনি, নিউ কোনো পুলব্যাক পাইনি, যেটা পাইছি সেটা হচ্ছে ইন্ডিউসমেন্ট হয়ে গেছে। এটা হয়ে গেছে আমাদের আইডিএম। অ্যান্ড আইডিএম হয়ে যাওয়ার পরে এবার তোমরা, আইডিএম যখন হয়ে গেছে, এই যে এইটা আইডিএম হয়ে গেছে অ্যান্ড আমাদের এইখানে যখন আরেকটা ব্রেক দিয়ে দিছে, তখন আমরা নিউ পুলব্যাক ফাইন্ড করব। তখন আমরা নিউ পুলব্যাক ফাইন্ড করব যে আর কোনো পুলব্যাক আছে নাকি, কারণ আমাদের আইডিএম মাস্ট, একটা ট্রেড নেওয়ার আগে দেখবা যে আইডিএম আছে নাকি। ওয়েট, আমি এটা মার্ক করে তোমাদের দেখাই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পুলব্যাকের ব্রেক দিছে এইখানে, অ্যান্ড আমাদের এটা ছিল আইডিএম, অ্যান্ড ওইখানে আমাদের বস হয়ে গেছে, ওটা হচ্ছে বস ধরে নিব আমরা। এটা হচ্ছে আইডিএম এবং এটাকে আমরা বস ধরে নিব। যেহেতু আইডিএম করে নামছে সেহেতু এটা ব্রেক অফ স্ট্রাকচার, এটা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। এই যে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। এবার মার্কেট দেখো, আমাদের ব্রেক অফ স্ট্রাকচার যখন হয়েছে, এই ক্যান্ডেলটা বাদ, যেই ক্যান্ডেলে ব্রেক অফ স্ট্রাকচার করছে এই ক্যান্ডেলের ফেয়ার ভ্যালু গ্যাপটা বাদ যাবে। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আই থিঙ্ক, হ্যাঁ, এই গ্যাপটা বাদ যাবে, এই গ্যাপটা বাদ যাবে, ঠিক আছে। এই গ্যাপটা বাদ যাবে আমাদের, এবং আমাদের উপরে যে গ্যাপগুলো থাকবে, এই যে এখানে দেখো গ্যাপ আছে, আমাদের অনেকগুলো গ্যাপ আছে, তো এই পুলব্যাকটা আমাদের ভ্যালিড হয়ে গেছে। এই পুলব্যাক থেকে মার্কেট নামানোর ক্ষমতা রাখে। তো আমরা নিচে দেখি মার্কেটে আর কোনো পুলব্যাক দিছে নাকি। হ্যাঁ, মার্কেটে এখানে আর একটা পুলব্যাক দিছে। এটা আমরা অল টাইম করতে থাকবো, মানে কন্টিনিউশন করতে থাকবো যতক্ষণ না মার্কেট প্রপার কোনো মার্কেট স্ট্রাকচার শিফট করতেছে, ততক্ষণ আমরা এটা করতেই থাকবো করতেই থাকবো, যতক্ষণ না মার্কেট আমাদের ওই অপরচুনিটি দিচ্ছে যে আমরা এখান থেকে বাইরে মানে ট্রেন্ড শিফট করতেছি, ততক্ষণ আমরা এটা করতে থাকবো। দেখো
এই একটা পুল ব্যাক, এইটা কিন্তু ভ্যালিড পুল ব্যাক, এটা ভ্যালিড পুল ব্যাক। এই যে মার্কেটে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এর মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ক্যান্ডেলটা বাদ দিলে আমাদের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আসতেছে আসতেছে এবং এটা হচ্ছে আমাদের পুল ব্যাক হাই। এটা দেখো বডি দিয়ে যদি ক্লোজ দেই তাহলে আমাদের বুঝবো মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ব্রেক করছে এইখানে, অ্যান্ড এর মধ্যে আমাদের দেখো আর একটা পুল ব্যাক হয়ে গেছে এখানে। এই পুল ব্যাক জিনিসটা একটু কনফিউজিং, বাট বুঝতে পারলে কাজে দিবে। এই যে এই আর একটা লেগ, এই লেগের মধ্যে এখন আমাদের খুঁজতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে নাকি। মার্কেট কিন্তু আমাদের ওটা ব্রেক করে ফেলছে, আমাদের পুল ব্যাক ওটা রেসপেক্ট দিইনি। এখন মার্কেটের 50-50 চান্স আছে, হয় মার্কেট নিচে যাবে, না হয় মার্কেট উপরে যাবে। বিকজ প্রথম পুল ব্যাক আইডিএম হয়ে গেছে, এটা আইডিএম ধরবো আমরা, আইডিএম ধরবো। কিন্তু আমাদের পিওয়াই কোথায়? আমাদের পিওয়াই তো এইখানে, আমাদের পিওয়াই তো এইখানে। কারণ নিচে যত কিছু আছে এইগুলো তো আমরা মার্ক করবো না যতক্ষণ না ভ্যালিড আমাদের এখানে কোনো ব্রেক অফ স্ট্রাকচার দিচ্ছে, ততক্ষণ না আমরা এখানে স্ট্রাকচার হবে না। আমি তোমাদের মার্কেট স্ট্রাকচার কোনো ক্লাস নিই নাই, এই কারণে হয়তো এটা কনফিউজিং হচ্ছে যে বুঝতে পারতেছো না যে কি বলতেছি। বাট তোমরা শুধু পুল ব্যাক জিনিসটা বুঝে নাও, মার্কেট স্ট্রাকচার সম্পর্কে আমি পরবর্তী কোনো ক্লাস নিব, আশা করি নেক্সট ক্লাসটা মার্কেট স্ট্রাকচার নিয়েই নিব। তবে এখন জাস্ট পুল ব্যাকটা বুঝে নাও যে পুল ব্যাকটা কীভাবে কাজ করে, একটা পুল ব্যাকের কতটুকু ক্ষমতা থাকে। এই দেখো জাস্ট সিঙ্গেল একটা পুল ব্যাক দেখবা, তো এটা আমরা তো আইডিএম হিসেবেই ধরবো, যেহেতু এটা এটা আইডিএমই। বাট এইখান থেকে আইডিএম হওয়ার সাথে সাথে যে আমরা ট্রেড নিয়ে ডাউন ট্রেড নিব, ব্যাপারটা এমন না। আমাদের পিওআইও লাগবে, মাস্ট পিওআইটা লাগবে এখানে। সেই জিনিসটাই দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের ব্রেক করছে, এটা হচ্ছে আমাদের হাই এবং এটা হচ্ছে আমাদের লো, এর মধ্যে এই হচ্ছে আমাদের একটা পিওআই আছে। তো এটা আমাদের একটা ভ্যালিড স্ট্রাকচার, সরি ভ্যালিড পুলব্যাক। এই যে এই আপের যে পুলব্যাকটা, এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড পুলব্যাক। অ্যান্ড এখান থেকে যদি তোমরা ট্রেড নিতে চাও, দেখো নিতে পারবা। আমাদের এসএলটা আমরা সেফ এসএল রাখলে আমরা এই পুলব্যাক লো পর্যন্ত রাখবো, এবং আমরা ট্রেডটা কোন পর্যন্ত হোল্ড করতে পারবো, আমরা আপে আমাদের যতক্ষণ না আমাদের পুলব্যাক আসতেছে, আমাদের পিওআই আসতেছে, ততক্ষণ আমরা এটা হোল্ড করতে পারবো। এই হচ্ছে আমাদের হোল্ডের ডিউরেশন, কারণ এটা আমাদের একটা ভ্যালিড পুলব্যাক এইখানে আছে এবং এইখানে আছে। এই হচ্ছে আমাদের, এটা আমাদের ফার্স্ট পিওআই, অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের সেকেন্ড পিওআই। এই হচ্ছে আমাদের সেকেন্ড কিছু পিওআই আছে। তো এই পর্যন্ত আমরা ফার্স্ট পিওআই পর্যন্ত আমরা হোল্ড রাখবো, এবং পরবর্তীতে যদি আমরা করতে চাই তখন আমরা কিছু পার্শিয়াল বুক করে নিব, পার্শিয়াল ক্লোজ করে তারপর হচ্ছে আমরা হোল্ড করার চেষ্টা করব। এই দেখো এই হচ্ছে আমাদের ফার্স্ট পিওআই, ফার্স্ট পিওআই রেসপেক্ট করে নাই, সমস্যা নেই, আমাদের সেকেন্ড পিওই আছে। সেকেন্ড পিওই আমরা দেখবো সেকেন্ড পিওই রেসপেক্ট করতেছে নাকি। সেকেন্ড পিওই রেসপেক্ট করলে সেখান থেকে মার্কেট নামায় ফেলার ক্ষমতা রাখে মার্কেট। তো আমরা দেখি ফার্স্ট পিওই আমাদের রেসপেক্ট করে নাই, সেকেন্ড আমাদের কী কী পিওই আছে ওই জিনিসটা আমরা ডিফাইন করি। ফেয়ারগুলো গ্যাপ যেহেতু আছে, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, অর্ডার ব্লকটা এই পর্যন্তই আসবে। এই হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তো ফেয়ারগুলো গ্যাপ রেসপেক্ট করে না এমন না যে ফেয়ারগুলো গ্যাপ রেসপেক্ট করবে অর্ডার ব্লক করতে পারবে না, ব্যাপারটা একদমই এমন না। আমি সবসময় অর্ডার ব্লকে ট্রেড করি এবং আমি প্রফিটেবল আছি ভাই, এবং আমার আরআরটা অনেক সুন্দর আসে। তো এই যে দেখো অর্ডার ব্লকটা রেসপেক্ট করে মার্কেট নিচে নামায় ফেলছে। অর্ডার ব্লকের মধ্যে এখানে হয়তো ইন্টারনাল পুলব্যাক ছিল, সেখান থেকে লিকুইডিটি হার্ন করে মার্কেট নিচে নামাইছে, বাট আমাদের অর্ডার ব্লক কিন্তু রেসপেক্ট করছে, অর্ডার ব্লকের উপরে মার্কেট ক্লোজ করতে পারে নাই, মার্কেট ক্লোজ করতে পারে নাই। এবং আমাদের সেফ এসএল কোনটা ভাই, এখন তোমরা প্রশ্ন উঠাইতে পারো যে ভাই তাহলে সেফ এসএল কোনটা। তোমরা যদি অর্ডার ব্লকের 50% বা অর্ডার ব্লকের থেকে তোমরা ট্রেড নিতে চাও, তোমাদের সেফ এসএল থাকবে উপরে যতগুলো পিআই আছে সবগুলো ধরে তোমাদের এসএল রাখতে হবে। এটাই হচ্ছে তোমাদের হায়ার টাইম ফ্রেমে এসএলটা বড় আসবে, বাট তোমরা টিপিটাও দেখতে পারবা, টিপিটাও বড় আসবে। টিপিটা আমাদের থাকবে হচ্ছে এই লো পর্যন্ত, এই লো পর্যন্ত, এই লো পর্যন্ত আমাদের টিপিটা থাকবে। জানি আরআরটা খুবই কমাইছে, বাট পুলব্যাকের ভ্যালিডেশন হচ্ছে আমরা এইভাবে ফাইন্ড আউট করতে পারবো। এখন তোমরা এখান থেকে 1 মিনিটের কনফার্মেশন নিতে পারো, আমার মতো যারা আছে, যারা হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইজ করে, তারা এখান থেকে 1 মিনিটের কনফার্মেশন নিয়ে এখানে ম্যাসিভ আরআর ধরতে পারবা, ম্যাসিভ আরআর, এখান থেকে কনফার্মেশন নিয়ে অনেক বড় আরআর ধরতে পারবা। তো এই হচ্ছে কথা। এইখানে মার্কেট কন্ডিশন ভালো না, আমি আরও দেখাচ্ছি, এখানে অনেক সুন্দর সুন্দর সেট আপ ছিল,
আমি বিগত কিছুদিন ধরে অনেক সুন্দর সুন্দর সেটআপ পাইছিলাম। এটা কি সুইপ করে নাই? ইকুয়াল লো বানাইছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। এইখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। এবার সুন্দর সুন্দর সেট আপ পাবা। এই মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার আগ পর্যন্ত মার্কেটে অনেক সমস্যা ছিল, অনেক অনেক অনেক। এই যে এই একটা লো ক্রিয়েট করলো, এই হচ্ছে আমাদের হাই, দুটা নিয়ে নিছে। বাই সাইড সেল সাইড নিয়ে মার্কেট নিচে নেমে গেছে। নিচে নেমে আমাদের ওই যে নিচে যে লোটা ছিল ওটা দেখা যাবে অন্য ব্রোকারে গেলে এটা সুইপও করে ফেলছে, হয়তো ব্রোকার রেটের সমস্যা। বিকজ এইখানে সুইপ না করে মার্কেট ওইভাবে স্ট্রাকচার শিফট করতে পারে না। মার্কেট লিকুইডিটি হান করার পরে বড় বড় মুভ দেয় সাধারণত। তো এইখানে একটা পুল ব্যাক হয়ে গেল। এই যে পুল ব্যাকটা, এই পুল ব্যাকটা হয়ে গেছে। এই পুল ব্যাকটা যখন হয়েছে, স্টিল নাও আমরা কিন্তু ডাউন ডাউন ট্রেন্ডে আছি। এই পুল ব্যাকটা হয়ে যাওয়ার পর আগ পর্যন্ত আমরা ডাউন ট্রেন্ডে আছি। দেখাই আমি, এই যে এই পুল ব্যাকটা যখন দিছে আমরা এইখানে দেখো এখানে ফেয়ারগুলো গ্যাপ আছে। এইখান থেকে স্টিল নাও আমরা ডাউন ট্রেন্ডে আছি। এইখান থেকে এখনও আমরা ডাউনের জন্য ট্রেড খুঁজবো। অ্যান্ড এসএল খাইতে হবে, এটা স্বাভাবিক। এসএল এসএল যাবে, এইখান থেকে এসএল তোমাদের চলেও গেছে, তো এটা স্বাভাবিক, এসএল যাবে। দেন আমরা পাইছি মার্কেট স্ট্রাকচার শিফট। এইখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। এই ম্যাগনেট সমস্যা করতেছে, হ্যাঁ। মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। এখন আমরা এইখান থেকে ট্রেড খুঁজবো। এই যে এখানে গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখান থেকে ট্রেড খুঁজবো। এইখান থেকে দেখবো যে এখানে আসলে আমরা মার্কেট থেকে তখন ডাউনের জন্য ট্রেড নেবো। বাট মার্কেট ওইভাবে আসেও নাই। এখন প্রতিবার যে মার্কেট আসবে ব্যাপারটা একদমই এমন না। তো এখানে দেখি আরেকটা পুল ব্যাক হয়ে গেছে। আমাদের এটা মার্ক করেই যেতে হবে, যতক্ষণ আপ ট্রেন্ড থাকবে বা ডাউন ট্রেন্ড থাকবে এটা মার্ক করে যাব আমরা। এইখানে দেখো কোনো গ্যাপ নাই, এইখানে কোনো গ্যাপ নাই, এখানে কোনো গ্যাপ নাই। সো এইখান থেকে চাইলে পুরো মুভটা, এটা আমাদের অর্ডার ফ্লো, পুরো মুভটা হয়ে যাবে। এই পুরো পুল ব্যাক যেটা থাকবে এটা ইনভ্যালিড বলে যে এটা কাজ করবে না, ব্যাপারটা একদমই এমন না। এটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো। মার্কেটে দেখো অর্ডার ফ্লোতে যখন ট্যাপ করবে মার্কেট উপরে যাবে। এইখান থেকে রিফাইনমেন্ট করতে পারো যে এখানে একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক থেকে তোমরা ট্রেড নিতে পারো। এই যে মার্কেটে অর্ডার ব্লকে যখন আইছে মার্কেট, তোমরা এখানে জানো এটা একটা অর্ডার ফ্লো। বিকজ এটা একটা ভ্যালিড পুল ব্যাক, ভ্যালিড না, সরি, ইনভ্যালিড পুল ব্যাক। যেহেতু আমাদের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, সেহেতু পুরোটাই ধরে আমাদের একটা পিওয়, পুরোটা পুরোটা পুল ব্যাক ধরেই আমাদের হচ্ছে একটা পিওয়, যেটাকে বলে অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো থেকে মার্কেট এই যে মুভ করে নিল। এবার আমরা আবার মার্ক করব, আবার মার্ক করব, আবার মার্ক করলাম। এবার দেখো আমাদের এই হচ্ছে লো ক্যান্ডেল, সরি, এই হচ্ছে লো, এই যে লো ক্যান্ডেল, লো ক্যান্ডেল, এবং এই হচ্ছে হাই ক্যান্ডেল। এর মাঝে কি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? মাঝে, এই যে মাঝে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। মাঝে বা নিচে যেইখানে থাকুক না কেন, যেই ক্যান্ডেলটা আমাদের এই যে হাই নিচ্ছে এই ক্যান্ডেলটা ধরা যাবে না, এই ক্যান্ডেলটা ধরা যাবে না, এই ক্যান্ডেলটা বাদ দিয়ে নিতে হবে। এই যে সেকেন্ড ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেলে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এই দেখো এই ক্যান্ডেলটা কতটা রেসপেক্টফুলি নিয়ে গেছে, কতটা রেসপেক্টফুলি উপরে নিয়ে গেছে, দেখতে পাচ্তেছো? লাইভ এক্সাম্পল দিচ্ছি আমি। আমি জানিও না যে পরবর্তী মার্কেট কী করবে, আমি নিজেও জানি না। আমি র্যান্ডমলি মার্কেটে চুজ করে এখান থেকেই করতেছি। এই যে আবার ব্রেক করলো। এবার আমরা দেখবো যে এটা ভ্যালিড কিনা, এই পুল ব্যাকটা ভ্যালিড কিনা, যে এখানে কোনো পিওয়াই আছে নাকি, মানে আমাদের ফেয়ারগুলো গ্যাপ আছে নাকি। এই একটাই আছে। এই দেখো এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার উইক যদি, এই ক্যান্ডেলটার উইক যদি এই পর্যন্ত আসতো, আমি এইখান থেকে ট্রেড প্ল্যান করতাম না। এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা থেকে আমি আর ট্রেড প্ল্যান করতাম না।
এই গ্যাপটা থেকে আমি আর ট্রেড প্ল্যানের চিন্তা করতাম না, বিকজ এটা এই যে হাইটা এটা এই ক্যান্ডেলই সুইপ করছে, এই কারণে আমি এখান থেকে আর ট্রেড প্ল্যান করতাম না। বাট এটা কিন্তু এই ক্যান্ডেলে করে নাই, করছে পরবর্তী ক্যান্ডেলে হাই সুইপ করছে। সো আমি এইখান থেকে ট্রেড প্ল্যান করব এই ফেয়ার হলো গ্যাপ থেকে। আর দেখো এইখান থেকে মার্কেট আবার উপর চলে গেছে, এইভাবে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে। এই হচ্ছে আমাদের হাই, এই যে আমাদের এই ক্যান্ডেলে নিয়ে নিছে। দেখো তারপরেও কিন্তু এই যে ওভার অর্ডার অর্ডার ফ্লো যেটাকে বলে, এই অর্ডার ফ্লো থেকে মার্কেট উঠায় নিয়ে গেছে। এইখানে যদি বাই এনি চান্স কোনো গ্যাপ না থাকতো, তখন কি করতে ভাই, একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে এরকম একটা পুল ব্যাক আমি ফাইন করছি, বাট কোনো গ্যাপ নাই, মার্কেটে এরকম আছে, তখন কি করবা? তখনও তুমি এইটাকে একটা অর্ডার ফ্লো হিসাবে ধরতে পারো। পুল ব্যাকটা ভ্যালিড না, তারপরেও তোমরা এখানে অর্ডার ফ্লো মার করে এই অর্ডার ফ্লো থেকে তোমরা ট্রেড নিতে পারবা, এই অর্ডার ফ্লো থেকে তোমরা ট্রেড নিতে পারবা এইভাবে। কিন্তু এটা বড় আকারের একটা জোন চলে আসবে, এটা একটা বড় জোন চলে আসবে, এরকম এরকম জোন চলে আসবে। এই যে পুরো লেগটা, এইটা একটা অর্ডার ফ্লো হয়ে যাবে। অ্যান্ড দেখো এখান থেকে মার্কেট উপরে উঠবে যেহেতু এখানে ফেয়ারগুলো গ্যাপ আছে, উঠছে। এইভাবে আমরা দেখতেই থাকবো দেখতেই থাকবো দেখতেই থাকবো। আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি। এই যে আমাদের এইখানে আরেকটা পুল ব্যাক হয়ে গেছে, এইবার আসবে না সুন্দর সুন্দর মুভ, কারণ মার্কেটে অক্টোবরের কিছুদিন এই অনেক মানে অ্যাকুমুলেশন করছিল অনেক দিন ধরে। এবার দেখো মার্কেটে যেটা বলছি আমি, যে যেই ক্যান্ডেলে ব্রেক করবে ওই ক্যান্ডেলের ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা ধরবো না। এখানে দেখো কত বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখান থেকে দেখে তো সবাই লাফাবে ভাই, কত বড় ফেয়ার ভ্যালু গ্যাপ ভাই। অ্যান্ড ইভেন এটা রেসপেক্টও দিছে, দেখো এখান থেকে বাউন্সও দিছে মার্কেট, বাউন্স দেখছো, কত বড় একটা বাউন্স দিছে, কত বড় একটা বাউন্স দিছে। বাট রেসপেক্ট করছে কোনটা, উঠাইছে কোনটাই, নিচে থাকা ফেয়ার ভ্যালু গ্যাপটাই। আমি কি বলছি যে যেটাই ব্রেক করবে ওই ক্যান্ডেলটা ধরা যাবে না, নিচের ক্যান্ডেলটা ধরতে হবে। দেখো নিচের ক্যান্ডেলটা থেকেই আমাদের উঠাই ফেলছে। এইখান থেকে আমরা যারা এই পুলব্যাক সম্পর্কে জানি না তারা এখান থেকে ট্রেড করবে ভাই, এখানে এই পুলব্যাক থেকে ট্রেড করবে। অ্যান্ড তাদের আর একটা বড় থাকবে, এসএলও খাইতে পারে তারা। তারপর এইখানে আরও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এইখান থেকে যারা ট্রেড করবে দেখো ভয়েডের সাথে নামায় ফেলছে মার্কেট স্ট্রং মুভ দিয়ে। তাদের টিপি দেখো স্নাইপার শট হয় নাই। বাট আমি যেখান থেকে মার্ক করছি, যে যেটা আমি অ্যাভয়েড করতে বলছি, যে এইখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে এটা অ্যাভয়েড করবা, এটা অ্যাভয়েড। এই হচ্ছে আমাদের এক্সট্রিম, এর নিচে আর কোনো কিচ্ছুই নাই, এর নিচে এটা এটা হইলে আমাদের হচ্ছে এই পুলব্যাকটা ইনভ্যালিড হয়ে যাবে, এই পুলব্যাকটা কাজ করবে না আর। দেখছো পুলব্যাকটা রেসপেক্ট দিছে কীভাবে। এইখান থেকে যদি যারা ট্রেড নিবে তারা তাদের দেখো, আর 1 মিনিটের কনফার্মেশন নিলে তো ভাই আর কথাই থাকে না, তাহলে তো ফুল স্নাইপার শট হবে। দেখো মার্কেট কত উপরে গেছে, মার্কেট কত উপরে গেছে দেখো, দেখো তোমরা কন্টিনিউশন মেনটেন করে চলবা, যাচ্ছে বলে যাচ্ছে 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 তাই বলে যে তোমরা হোল্ড করতেই থাকবে, ব্যাপারটা একদমই এমন না। তোমরা পুল ব্যাকগুলো দেখবা যে কোন পুল ব্যাকটা ভ্যালিড। যদি দেখো যে তোমাদের সামনেই ইনভ্যালিড পুল ব্যাক করছে, তো তোমরা সাথে সাথে ট্রেডগুলো ক্লোজ করে দিতে পারো, যে ইনভ্যালিড পুল ব্যাক যেহেতু ক্লোজ করছে এখান থেকে মার্কেট নিচে নামার সম্ভাবনা সব থেকে বেশি। আমি দেখাচ্ছি, আমি লাইভ চার্টে দেখাচ্ছি সব কিছু, সব কিছু সব কিছু এক্সাম্পল সহ দেখাই দেবো। তো এই হচ্ছে আমাদের পিওয়াই, এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করছি এবং সাকসেসফুলি আমরা টিপিও পাইছি খুবই সুন্দর আরআরের সাথে, ভালো কথা। এবার হচ্ছে আমরা এখানে আর একটা পুলব্যাক দেখব, পুলব্যাক হইতেই থাকবে, এই পুলব্যাকের কোনো শেষ নাই, যতক্ষণ আছে ততক্ষণ হবে। এই দেখো নিচে আর কিছু আছে, নিচে কোনো ফেয়ারগুলো গ্যাপ আছে, কিচ্ছু নাই। বাট এইখানে আমাদের একটা ফেয়ারগুলো গ্যাপ আছে। তো এটা কি, এটা একটা ভ্যালিড পুলব্যাক, আমি যেটা শিখাইছি এটা একটা ভ্যালিড পুলব্যাক, ভ্যালিড পুলব্যাক। এই দেখো এইখান থেকে মার্কেট রেসপেক্ট করে আবার উঠে গেছে,
আবার উঠে গেছে। এই হচ্ছে আমাদের পুল ব্যাক নিয়ে নিছে এই ক্যান্ডেলে, তো এই ক্যান্ডেল অ্যাভয়েড করবো। অ্যান্ড নিচে দেখবো আমাদের আর কোনো ক্যান্ডেল আছে নাকি, এইখানে দেখবো আর কোনো ক্যান্ডেল আছে নাকি। এই যে এইখানে দেখি ফেয়ার ভ্যালু গ্যাপ কতটুক আছে, দেখো ছোট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ছোট একটা। তো এইখানে মার্কেট যদি আসে, সাথে সাথে যদি আসে তখন এখান থেকে আমরা ট্রেড নিতে পারবো, বাট মার্কেট আসে নাই, মার্কেট উঠে আরও পুল ব্যাক দিয়ে দিছে। এখান থেকে যদি মার্কেট আসতো, এখান থেকে একটা ট্রেড আসতো। এইবার আমরা আবার দেখি এখানে পুল ব্যাক দিছে কোথায়। এইখানে এটা হচ্ছে ইন্টারনাল মুভ হয়ে গেছে এইখানে। এই যে ক্যান্ডেলটা, আচ্ছা ক্যান্ডেলটা ইন্টারনাল মুভ হয় নাই, সরি। এই যে ক্যান্ডেলটা সিঙ্গেল ক্যান্ডেল পুল ব্যাক দেখাচ্ছি এবার আমি। এই যে এই ক্যান্ডেলটা দেখতে পাচ্তেছো, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার হাই মার্ক করছি আমি। এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল পুল ব্যাক, এই হচ্ছে লো। দেখো দুইটাই কিন্তু সুইপ করছে, দুইটাই কিন্তু সুইপ করছে, দেখছো দুইটা সুইপ করছে, হাইও সুইপ করছে, লোও সুইপ করছে। মিনস এইটা একটা পুল ব্যাক। এই যে ক্যান্ডেলটা, এটা একটা পুল ব্যাক হয়ে গেছে। এবার এখান থেকে ট্রেড করবা কিভাবে, এই হাই এবং লোটা মার্ক করে নিবা, অ্যান্ড এইখান থেকে তোমরা ট্রেড নিতে পারো। এই যে পুল ব্যাকটা হলো, এই যে পুল ব্যাকটা হলো, রিসেন্ট যে পুল ব্যাকটা হাই এবং লো যেটা করছে, এইখান থেকে এটা খুবই কনফিউজিং হইতে পারে যে ভাই এটা তো বুঝতেছি না। এই হচ্ছে আমাদের এইটুক, এই হচ্ছে আমাদের একটা অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লোর মধ্যে আসলে ট্রেড নিতে পারবা। এই যে অর্ডার ফ্লোর মধ্যে আসলে তোমরা ট্রেড নিতে পারবা। এখন এটা আর আসে নাই, এখান থেকে আরও পুল ব্যাক দিয়ে মার্কেট নিচে নামায় ফেলছে। এই পর্যন্ত যদি আরেকবার আসতো, এখানে আরও একটা ভ্যালিড পুল ব্যাক হয়ে গেছে, এইখান থেকে ট্রেড নিয়ে যায়। এবং এই ক্যান্ডেলটা কিন্তু এই অর্ডার ফ্লোর মধ্যে এসেই কিন্তু উপরে উঠে গেছে। এই যে অর্ডার, এই হচ্ছে পুল ব্যাক লো বানাই ফেলছে। এই দেখো পুল ব্যাক লো থেকে কিন্তু মার্কেট নিচে নামাইতে পারেনি, অর্ডার ফ্লো থেকেই মার্কেট উঠে ফেলছে। দেন আবার পুল ব্যাক বানাইছে। এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই পুল ব্যাক যেটা বানাইছে রিসেন্ট যে পুল ব্যাক, এখানে মার্কেট আসে নাই, মার্কেট উপরে চলে গেছে। এখানে আরও একটা পুল ব্যাক বানাইছে। এই এই ক্যান্ডেলের সুইপ করছে, অ্যান্ড এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, এই যে সুইপ করার পরে এইখান থেকে মার্কেট উঠে ফেলছে। এইখানের এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট উঠে ফেলছে। যদিও এটা ওইভাবে পারফেক্ট হয় নাই, বাট এটা যে সবসময় পারফেক্ট হবে ওটা একদমই এমন না, উঠে ফেলছে। এখন দেখি আমাদের এখানে আরও একটা পুল ব্যাক দিছে, সিঙ্গেল ক্যান্ডেল পুল ব্যাক। এই যে পুল ব্যাক দিছে, সরি, এখানে আরও একটা পুল ব্যাক দিছে। দেওয়ার পরে আমাদের পুল ব্যাক কিন্তু ব্রেকও করছে। মানে এই যে এই যে যে সিঙ্গেল ক্যান্ডেল, এটা কিন্তু একটা অর্ডার ফ্লো। এই যে ক্যান্ডেল যেটা বললাম সিঙ্গেল ক্যান্ডেল পুল ব্যাক, এটা একটা অর্ডার ফ্লো হয়ে আছে। অর্ডার ফ্লোটা রেসপেক্টও করছে, এই যে এইখানে এই পর্যন্ত আসার পর মার্কেট উঠে গেছে। এই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ফ্লো যেটা আছে, এটা রেসপেক্টও করছে, এই পর্যন্ত এসে রেসপেক্ট করে উপরে উঠে নিয়েছে। দেন আমাদের এই অর্ডার ফ্লো ব্রেক করছে, এই যে ব্রেক করে ফেলছে। ফার্স্ট পুলব্যাক কি, আইডিএম। ফার্স্ট পুলব্যাক ব্রেক করলে এটা হয়ে যাবে আইডিএম ইকুয়াল, লো আসতেছে কেন, সরি, এটা হয়ে যাবে আইডিএম। সেকেন্ড পুলব্যাক আমাদের ব্রেক করলে হবে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। উইক দিয়ে যেহেতু ব্রেক করছে, তারপর এটা মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, মার্কেট ডাউন, ডাউন ট্রেন্ডে চলে গেছে। মার্কেট হিউজ ডাউন ট্রেন্ডে, দেখো মার্কেট হিউজ ডাউন ট্রেন্ড, ইভেন মনে হয় এখনও এই ডাউন ট্রেন্ড কন্টিনিউশন করতেছে। এইখান থেকে কি বলছি,
এইখানে প্রথম পুলব্যাক আমাদের আইডিএম, দ্বিতীয় পুলব্যাক আমাদের এমএসএস। ব্রেক করবে না এই পুলব্যাকগুলো, ব্রেক করবে না। ব্রেক করলে প্রথমটা ব্রেক করলে আইডিএম ওটা মানা যায়, সেকেন্ডটা ব্রেক করলে এমএসএস। এটা মার্কেট স্ট্রাকচার শিফটের মধ্যে পড়ে যাচ্ছে, যেহেতু পুলব্যাক মার্কেট স্ট্রাকচারের একটা অংশ। এটা মার্কেট স্ট্রাকচারের কিছু অংশ। আমি যেহেতু তোমাদের মার্কেট স্ট্রাকচার ওইভাবে বুঝাই না, এসএমসির যে রিয়েল মার্কেট স্ট্রাকচারটা আছে ওটা একটু ক্রিটিক্যাল, ওটা আমারই বুঝতে অনেক দিন লাগছে, বাট আশা করি আমি সামনের কিছু ক্লাসে বুঝাই দেবো। আস্তে আস্তে এটা দেখে বোঝা ট্রাই করো, পেরে যাওয়ার সমস্যা নেই। এই হচ্ছে মার্কেট স্ট্রাকচার। এবার দেখো এইখানে এটা কিন্তু আমাদের আসে নাই, এটা কিন্তু আমাদের ভ্যালিড একটা পুলব্যাক হয়ে গেছে, এই পর্যন্ত কিন্তু আসে নাই। এই যে এইখান থেকে মার্কেট নামায় ফেলছে, এমএসএস হয়েছে। এখান থেকে মার্কেট যে পরিমাণ হিউজ মুভ দিছে ভাই, মানে এইখান থেকে জাস্ট মার্কেট থেকে স্ট্রাকচার থেকেই আমরা যদি ট্রেড নিই অনেক বড় একটা মুভ ক্যাপচার করতে পারবো। যেহেতু আমি 1 মিনিটে করি, 1 মিনিটে এইগুলো প্রতি ঘন্টায় দেখতে পারি। এই যে যা দেখাচ্ছি আইডিএম, এইগুলো কিন্তু দেখো আমি কয়েক দিন ধরে দেখতে দেখতে আসতেছি, বাট 1 মিনিটে এগুলো প্রতি ঘন্টায় ঘন্টায় দেখা যায়। সো এইগুলো আমার জন্য আহামরি কিছু না, আমার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে এগুলো। তো এইবার হচ্ছে আমরা আবারও পুলব্যাক ফাইন্ড করব, পুলব্যাক ভ্যালিডেশন দেখব, যেহেতু আমাদের মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, আমরা ট্রেন্ড চেঞ্জ করে ফেলছি। তো আমরা আবার কনফার্মেশনের জন্য, যদি তোমাদের মনে হয় যে ভাই আমি এই উইক দেখে কনফার্ম করতে পারতেছি না যে আসলে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, তাহলে তোমরা এইখানে এটা টেনে তোমরা এই পর্যন্ত আনবে যতক্ষণ না এটা ব্রেক করতেছে। দেখো ব্রেক করছে, দেন এইখান থেকে নামাই ফেলছে, অর্ডার ফ্লো থেকে নামাইছে। এই হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে, ব্রেক করার পর আমাদের হচ্ছে এই যে এইখানে একটা পুলব্যাক। পুলব্যাকের মধ্যে কি কোনো অর্ডার ফেয়ার ফ্লো গ্যাপ আছে? না, নেই। তো পুরোটাই হচ্ছে আমাদের একটা অর্ডার ফ্লো, পুরোটাই একটা অর্ডার ফ্লো, এইটাও অর্ডার ফ্লো। দেন আমরা আবার দেখি নিচে এই পর্যন্ত তেমন আহামরি কোনো পুলব্যাক ছিল না। এই একটা আছে, এটা সিঙ্গেল ক্যান্ডেল, কি পুলব্যাক ধরা যায়? এটার হাইলো কি নিচে? না, এটার হাইলো কিন্তু নিনি, এই ক্যান্ডেলের হাইলো নিনি। তো আমরা নিচে দেখি। আচ্ছা ক্লাসে কেউ নাই, মাত্র 3 জন। যাই হোক ভাই, যদি বোরিং লাগে তাহলে আমার করার কিছু নেই। আজকে ক্লাসটাই বোরিং হওয়া স্বাভাবিক, কারণ আজকেরটা একটু মানে কনফিউজিং টাইপ, যে আসলে কি বুঝতেছি না, কিছুই বুঝতেছি না এরকম। বিকজ এই জিনিসগুলো আমারই বুঝতে অনেক দিন টাইম লাগছে, এবং এগুলো এখনও আমি বুঝতেছি। তো এইখানে দেখো একটা পুল ব্যাক হয়ে গেছে, এইখানে একটা পুল ব্যাক হয়ে গেছে। এইবার এখানে কি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? না, কোনো গ্যাপ নাই। সো পুরোটাই হচ্ছে আমাদের একটা অর্ডার ফ্লো, পুরোটাই একটা অর্ডার ফ্লো। দেখো মার্কেট এই অর্ডার ফ্লো থেকে নামায় ফেলছে, দেখছো? এই হচ্ছে অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো ভাই, অর্ডার ফ্লোতে ট্রেড নিতে পারলে 1 মিনিটে তুমি অনেক এন্ট্রি পাবো, অনেক। বিকজ 1 মিনিটে অর্ডার ফ্লো হিউজ আকারে থাকে। তবুও আমি বিগিনার ট্রেডারদের বলবো যে 1 মিনিটে তোমরা ট্রেড করো না, তোমরা মিনিমাম 5 মিনিট পর্যন্ত আসো। 5 মিনিটে অর্ডার ফ্লো অনেক থাকে। তো এই হচ্ছে অর্ডার ফ্লোর একটা এন্ট্রি। দেন আমরা এখানে আবার মার্ক করব, আবার মার্ক করলাম, এই ক্যান্ডেলটা বাদ যাবে, এই ক্যান্ডেলের মধ্যে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে এটা বাদ যাবে। এই হচ্ছে আমাদের হাই। এইবারের এন্ট্রিগুলো ভালো আসবে মানে, এরপর থেকে মার্কেট সুন্দর সুন্দর মুভ দিছিল, বড় বড় ভালো ভালো মুভ দিছিল। আচ্ছা, হাই লো মার্ক করছি আমরা, হাই লো মার্ক করছি, এর মধ্যে গ্যাপ আছে? আমরা একটু ফাইন্ড করি গ্যাপ আছে নাকি। এই গ্যাপটা কেন ওয়ার্ক করে নাই? দেখো আমি কি বলছি, এই গ্যাপটা কেন ওয়ার্ক করে নাই? পুলব্যাক তো আমাদের হয়ে গেছে, পুলব্যাক তো আমরা পেয়ে গেছি, পুলব্যাক তো আমাদের আছে। এই গ্যাপটা কেন ওয়ার্ক করে নাই? বিকজ আমি বলছি কি, এই ক্যান্ডেলটা বাদ দিতে, এই ক্যান্ডেলটা বাদ দিতে, এই যে যে ক্যান্ডেলে আমাদের লোটা নিবে ওই ক্যান্ডেলটা বাদ দিতে। এই ক্যান্ডেল দেখো কাজও করে নাই, পুল ব্যাকের কাজও করে নাই, কিচ্ছু করে নাই, দেখছো?
মার্কেট কিন্তু এটা ব্রেকও করে নাই। এটা এমন না যে এই উপরের এটা ব্রেক করে নিচে নামছে, না, ব্রেকও করে নাই। বাট মার্কেট কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেও কাজ করে নাই। এখন কাজ করছে কিভাবে? কাজ করছে হয়তো ওটি লেভেল নিয়ে কাজ করছে, যেহেতু এখানে আর কোনো নাই। এখানে এটা পুরোটাই হচ্ছে আমাদের একটা অর্ডার ফ্লো। অর্ডার ফ্লোর আমরা এখানে ওটি মার্ক করতে পারি, যেহেতু এটা অনেক বড় একটা জোন চলাইছে। এই দেখো, ওটি মার্ক করার পরে আমরা এখান থেকে ট্রেড পাচ্ছি। এটা একটা গ্যাপ হয়ে গেছে, এটা পুরো একটা একটা গ্যাপ। এই দেখো, ওটি লেভেল থেকে একটু উপর থেকে নামাইছে, যেহেতু এটা পারফেক্টভাবে হয় নাই, তবুও এখান থেকে দেখো নামাই ফেলছে। ওটি লেভেল থেকে তোমরা নিতে পারো, তোমরা আর আর এখান থেকে বেশি পাবা। এই দেখো, তোমরা এইখান থেকে তোমরা যদি ট্রেড নাও এবং তোমাদের এসএল যদি এখানে রাখো, এটা ভ্যালিড এসএল হবে। বিকজ এটা ব্রেক করলে তোমাদের কি হয়ে যাচ্ছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাচ্ছে। যেহেতু এটা ভ্যালিড একটা পুলব্যাক, পুলব্যাকটা কিন্তু ভ্যালিড, যেহেতু এর মধ্যে নাই, এটা অর্ডার ফ্লো হয়ে যাবে। তবে পুলব্যাক এটা একটা পুলব্যাক, এটা ব্রেক করতে পারবে না। প্রথমটা ব্রেক করার চান্স আমরা দিব, বাট সেকেন্ডটা ব্রেক করার চান্স দিব না। মার্কেটে দু এক সময় এসএল লাগবে, এটা স্বাভাবিক, এসএল খাইতে হবে। তো পুলব্যাক এটা ব্রেক করতে পারতো, এটা কিন্তু মার্কেট ব্রেক করতে পারতো, তখন আমরা এটা আইডিএম হিসেবে নিতাম। এইখান থেকে আমরা একটা, এখানে আর কোনো পুলব্যাকও নাই, সরি, এখানে আর কোনো পিওআই নাই, আর পিওআই আছে এইখানে, তখন মার্কেট উপরে উঠে যেত। এটা ব্রেক করলে মার্কেট উপরে উঠে যেয়ে এই পুলব্যাক থেকে তারপর নামাইতো, বিকজ আর কোনো এখানে পিওআই নেই, আমাদের এখানে আর কোনো পিওআই নাই। সো দেখো, এইখান থেকে মার্কেট নামাই ফেলছে, দেখো মার্কেট নামাই ফেলছে, দেখছো, মার্কেট কিন্তু নামাই ফেলছে। নামাই ফেলছে। তো এটা কাজ করে এইভাবে। আরও দেখাচ্ছি, আরও এক্সাম্পল দিচ্ছি, আরও এক্সাম্পল দিচ্ছি। এটা সবসময় কাজ করবে, জাস্ট তোমাদের ফাইন্ড আউট করতে হবে এটা পুলব্যাকটা ভ্যালিড কিনা। এই যে এই পর্যন্ত আমাদের একটা হয়ে গেল। এবার হচ্ছে এইখানে দেখবো যে এর মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে নাকি। দেখো, মধ্যে আমি কিন্তু বলি নাই যে এইখানে ফেয়ার মানে এর মধ্যে থাকলে হবে না। আমি বলছি কি, যে যেই পুলব্যাকটা লেগটা নিবে, লিকুইডিটিটা নেবে, ওইটা বাদ দিতে হবে, এই ক্যান্ডেলটা বাদ দিয়ে দিতে হবে, এই যে এই ক্যান্ডেলটা। অ্যান্ড উপরে আমাদের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমাদের দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এইটা ফুল একটা ভ্যালিড পুলব্যাক, এইখান থেকে মাস্ট, এইসব পুলব্যাক থেকে তোমরা মাস্ট ট্রেড করবে। এই উপরে একটা ছিল, উপরেরটার থেকে কিন্তু মার্কেট যাইতে পারে না এই পর্যন্ত, দেখো, বাট এইখান থেকে মার্কেট নিচে নামায় ফেলছে। এই যে পুলব্যাক ভ্যালিড। আমি কি বলছি, আমি সবসময় অর্ডার ব্লক থেকে ট্রেড করি, এবং অর্ডার ব্লক, আমি যেই অর্ডার ব্লকগুলো মার্ক করি সেগুলো সবসময় কাজ করে। তো এই হচ্ছে আমাদের পুলব্যাকটা ভ্যালিড হয়েছে নাকি। এবার আমরা পিওয়াই মার্ক করতে পারি, এই যে অর্ডার ব্লকটা আছে, অর্ডার ব্লকে 50% নিতে পারি, অর্ডার ব্লক নিতে পারি। দেখো, অর্ডার ব্লকের 50% এসে মার্কেট নিচে চলে আসছে, ফুল স্নাইপার শট এখান থেকে নিতে পারবো। এটা তো আশা করি বুঝতে পারছো। এইখান থেকে আমরা আরো আরো মার্ক করে যাইতে পারবো, এখান থেকে মার্ক করে যেতে পারবো আরো। এখন কি আমি আরো দেখাবো নাকি এই পর্যন্ত থাকবে? হ্যালো। ভাইয়া আজকে আমার এতটুকুই থাক। আচ্ছা, আজকের ক্লাসটা আমি জানি আজকে ক্লাসটা বোরিং হয়েছে, এবং আজকে ক্লাসটা ওইভাবে আমি বুঝাইতে পারি নাই। ও ভাই, সরি ফর দ্যাট। আচ্ছা ভাই, অর্ডার আচ্ছা, আমি বুঝি নাই কি বলতেছেন। অর্ডার ফ্লো থেকে জি, পুশ দিলে এটা কেমনে বুঝছি? অর্ডার ফ্লো থেকে আমরা এন্ট্রি নিতে পারবো, তবে অর্ডার ফ্লো থেকে আমি বলবো যে
তোমরা এন্ট্রি না নেওয়াটাই ভালো। যখন ভ্যালিড একটা পুল ব্যাক পাবা তখন ওইখান থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবা। অর্ডার ফ্লো থেকে এন্ট্রি নেওয়া যায়, অবভিয়াসলি অর্ডার ফ্লো থেকে তোমরা এন্ট্রি নিতে পারবা। তবে এই যে দেখো, এইখান থেকে আমি কি বলছিলাম, এইটা এইটা বাদ দিতে। এই দেখো, এটা রেসপেক্টও করে নাই। রেসপেক্ট যে করছে কোথায়, উপর থেকে ওটি লেভেল থেকে রেসপেক্ট করছে। তো এইখানে তো আর কোনো প্রশ্ন আসে না যে এটা এই পুলব্যাকটা হয়ে গেছে, মানে এটা কাজ করতেছে না। পুলব্যাক কাজ করবে, পুলব্যাকের অর্ডার ফ্লোটা কাজ করবে, অল টাইম কাজ করবে। তবে এখানে কিছু রিস্ক থাকে। যেমন তোমরা যখন এইখানে কোনো পিওআই দেই না, যখন ফেয়ারগুলো গ্যাপ দেই না, সেটা সম্ভবত মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার একটা লক্ষণ। মানে এখানে মার্কেট শিফট হইতে পারে, মানে এই পুলব্যাকটা আমাদের ইনভ্যালিড করে উপরে উঠে মার্কেট স্ট্রাকচার শিফট করতে পারে, মানে ব্রেক করতে পারে আমাদের পুলব্যাকটা। তো এটার একটা লক্ষণ হচ্ছে অর্ডার ফ্লো। অর্ডার ফ্লোটা হয় হচ্ছে ওই সব সময়। তো আমি বলবো যে অর্ডার ফ্লো থেকে তোমরা ট্রেড না নিয়ে আগে দেখো তোমাদের পুলব্যাকটা ভ্যালিড কিনা। যেমন এই দেখো, অর্ডার ফ্লোর 50% থেকে মার্কেট নামায় ফেলছে। অর্ডার ফ্লো, এটা কিন্তু এখানে কিন্তু আর কোনো নাই, পিওআই নাই, এখানে আর কোনো পিওআই নাই। ঠিক আছে, এখানে আর কোনো পিওআই নাই, বাট আমাদের অর্ডার ফ্লোর 50% থেকে মার্কেট নামায় ফেলছে। এইভাবে নামতেই গেছে। ভাইয়া একটু মোবাইল চেক করুন। আশা করি বুঝতে পারছো। আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া ইনভ্যালিড একটু জিজ্ঞেস করেছে। আমাদের ইনভ্যালিডটাই হচ্ছে অর্ডার ফ্লো। যেমন এই পুলব্যাকটা আমাদের ইনভ্যালিড, এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড। ইনভ্যালিড পুলব্যাকটা অর্ডার ফ্লো হিসাবে গণ্য হবে। ইনভ্যালিড পুলব্যাক মানে কি, যেই পুলব্যাকে কোনো ফেয়ারবল গ্যাপ থাকে না। এই যে এই যে ওয়েট, সরি, এই একটা পুলব্যাকের হাই এবং আমাদের পুলব্যাকের লো হচ্ছে এই যে, এই হচ্ছে আমাদের পুলব্যাক হাই এবং লো। এইটা ব্রেক করছে আমাদের এই ক্যান্ডেলটা যেটা ব্রেক করছে এইটা বাদ যাবে, এবং বাদ যাওয়ার পরে এখানে দেখো আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এর মধ্যে আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। সো এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ফ্লো। এই পুরো লেগটা আমাদের এখন এই যে যেই হাই এবং লো যেটা পুল ব্যাক হয়েছে, এই পুল ব্যাকটা হচ্ছে আমাদের একটা অর্ডার ফ্লো হয়ে গেছে। এই অর্ডার ফ্লো তোমরা 50% নিতে পারো, বা এখানে ওটি মার্ক করতে পারো, যা ইচ্ছা এখান থেকে ট্রেড, এটা এটা যাবে। এটা এই যে আমাদের এসএলটা থাকবে হচ্ছে এই পুল ব্যাকের হাই পর্যন্ত, অ্যান্ড আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো। দেখো 1:3, 4, 5 যত নেই না কেন, মার্কেট চলে যাবে, মার্কেট চলে যাবে, আরও নিচে যাবে। অ্যান্ড দেখো, এইখানে মার্কেট স্ট্রাকচার শিফট করছে, এটা তো আমরা আশা করি সবাই জানি। এই মুভটাই হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। এই হচ্ছে আমরা এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, এই লেগে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। এখন এই এই যে লেগটা যেটা মেক করছে, এই লেগটা কি আমাদের ভ্যালিড কিনা, যে এইখান থেকে আমরা ট্রেড পাবো কিনা, বা এটা ফুল কি অর্ডার ফ্লো হয়ে গেছে নাকি, এটা ফাইন্ড আউট করতে হবে। এই দেখো, এই হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। আমি পরবর্তী ক্লাসে মার্কেট স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এইখানে একটা আমাদের ফেয়ারবল গ্যাপ আছে, এইখানে একটা আমাদের ফেয়ারবল গ্যাপ আছে, এই যে, অ্যান্ড উপরে আর একটা আছে। তো আমরা নিচেরটা থেকে নেওয়ার চেষ্টা করব অল টাইম। আমরা এটা যে কাজ করবে না ব্যাপারটা এমন না। দেখো এই ফেয়ারবল গ্যাপ থেকেও কিন্তু মার্কেট একটা মুভ দিছে ছোটোখাটো, এইখান থেকে এইখানে যে ফেয়ারবল গ্যাপটা আছে এখান থেকে মার্কেট উপরে নিয়ে গেছে। বাট বাট আমাদের নিচে কিন্তু এই যে ফেয়ারবল গ্যাপ আছে, উপরে ফেয়ারবল গ্যাপ আছে, মানে এই যে পুরো লেগ বা পুরো পুল ব্যাকটা, সেটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক। তো দেখো মার্কেট এখানে আসার পর মার্কেট উপরে চলে গেছে, উপরে চলে গেছে, দেখছো উপরে চলে গেছে। এই
এবার আমরা আবার এটা মার্ক করে যাই। এটা স্ট্রাকচার ওয়াইজ অনেক বোরিং লাগে আমি জানি। এই দেখো, এবার দেখো এই পর্যন্ত আমরা মার্ক করছি, আমাদের ব্রেক করছে এইখানে, এই হচ্ছে ব্রেক। এবার পুরো লেগটাকে আমরা দেখব যে এটা ভ্যালিড কিনা। ভ্যালিড হওয়ার প্রথম রিজন হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকা উচিত। তো এইখানে একমাত্র ফেয়ার ভ্যালু গ্যাপ এইখানে আছে, এইখানে আছে, এই পর্যন্ত আছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। অ্যান্ড সামহাও এখান থেকে মার্কেট ওই পর্যন্ত যায় নাই, গেলে হয়তো মার্কেট উপরে উঠে যাইতো, মার্কেট যায় নাই, এই পর্যন্ত যায় নাই। এখন আমরা এখান থেকে আবার মার্ক করতে পারি, পুল ব্যাক দিলেই আমরা এটা মার্ক করতে পারবো। এই দেখো পুরো একটা পুল ব্যাক পেয়ে গেলাম আমরা, পুরো পুল ব্যাকটা। এখানে কিন্তু আমাদের যে ক্যান্ডেলটা আমি বাদ দিতে বলছি, এই ক্যান্ডেলটা বাদ দেওয়ার পর আমাদের আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে না। এই হচ্ছে আমাদের অর্ডার ফ্লো, আমরা অর্ডার ফ্লো পেয়ে গেলাম, যেহেতু এখানে আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, সো এটা একটা অর্ডার ফ্লো। অ্যান্ড অর্ডার ফ্লো থেকে মার্কেট উপরে উঠে গেছে, অর্ডার ফ্লো থেকে মার্কেট উপরে উঠে গেছে। তোমরা চাইলে এখানে ইন্ডুসমেন্ট বানাইতে পারো, এই যে এটা হচ্ছে ইন্ডুসমেন্ট হয়ে গেছে, যেহেতু এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট। ইন্ডুসমেন্ট নিয়ে মার্কেট উপরে উঠে গেছে। এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, যতবার দেখবা ততবার সেম জিনিস দেখতে পারবা, সেম জিনিস, সেম জিনিস হইতে 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 উঠবে। আশা করি এটুকু বুঝতে পারছো, অর্ডার ফ্লো জিনিসটা বুঝতে পারছো। তো এটুকু কি ক্লিয়ার? হ্যালো, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে আমি মার্কেট স্ট্রাকচারটা যখন বুঝাবো তখন এটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে, একদম পানির মতো হয়ে যাবে আমি যেটা মনে করি। কারণ এটা একটু কনফিউজিং, এটা একটু কনফিউজিং বিকজ এটা তোমরা নতুন দেখতেছো, এটা আগে এইভাবে দেখো নাই। বাট তোমরা একটু চার্টে যে তোমরা এটা নিজেরা ফাইন্ড আউট করার চেষ্টা করবে এবং টেলিগ্রামে আমাকে গ্রুপের মধ্যে ওটা সাবমিট করবা যে তোমরা কতদূর কি কাজ করতেছে বা কিভাবে কি ফাইন্ড করতে পারতেছো নাকি। তো আজকের মতো এই পর্যন্ত। আজকে মেলা হয়ে গেছে, অনেক বেশি আমি বুঝে ফেলছি, যেহেতু চার্টে দেখাইতে টাইম লাগছে অনেক। তো আজকের মতো এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমি মার্কেট স্ট্রাকচার নিয়ে যখন আলোচনা করব, আশা করি তখন ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই বাই।